ওকে, সো দেখো আজকে আমি তোমাদের এমন কিছু ফ্রেজ, এমন কিছু ইডিয়মস নিয়ে আলোচনা করব যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সিএইচএসএল, সিজিএল, ব্যাংকিং এক্সামস, কলকাতা পুলিশ এই সমস্ত এক্সামে অনেকবার এসেছে। ওকে, সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এগুলো তোমাদের খুব কাজে লাগবে। ওকে, দেখো ফার্স্ট ফার্স্ট ওয়ার্ড হচ্ছে স্কেপ গোট। ঠিক আছে, দেখো স্কেপ গোট। স্কেপ গোট মানে কি? এই স্কেপ গোট মানে হলো স্কেপগোট মানে হলো একজন পার্সন হু ইজ ব্লেমড, আ পার্সন হু ইজ ব্লেমড ফর দ্য রং ডুইংস উইথ অ্যারোগ্যান্ট রিয়াকশনস। মানে অন্য একজনের দোষটা যখন অন্য একজন ফল ভোগ করে তখন তাকে বলা হয় স্কেপগোট। ঠিক আছে, তাহলে যেটা বলিকা বকরা বলা হয়, বলিকা বকরা বা বলির পাঠা। ঠিক আছে, অন্যের কৃত দোষের ফলভোগী ব্যক্তি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো রেড লেটার ডে। রেড লেটার ডে, রেড লেটার ডে কোনটা? রেড লেটার ডে হচ্ছে একটা ডে মেমোরেবল ফর জয়ফুল ইভেন্ট। এমন একটা দিন যেটা কি অনেক মেমোরেবল, অনেক আনন্দপূর্ণ ঘটনা ঘটেছে, ইভেন্ট হয়েছে, তার জন্য একটা স্মরণীয় দিন, সেটাকে বলা হয় রেড লেটার ডে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো তারপরে হলো ওয়ের হার্ট অন স্লিভস। এই যে এখানে বলেছে দেখো ওয়ের হার্ট অন স্লিভস, এইটা দেখো, এটার মানে কি? এক্সপ্রেস ফিলিংস ওপেনলি। নিজের ফিলিংসটা যখন আমি ওপেনলি এক্সপ্রেস করে দেব, নিজের নিজের যে আবেগ রয়েছে সেটা যখন সবার সামনে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় ওয়ের হার্ট অন স্লিভস। ঠিক আছে, ওয়ের হার্ট অন স্লিভস মানে কি? এক্সপ্রেস ফিলিংস ওপেনলি। ওকে, আচ্ছা। নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান হচ্ছে, নেক্সট ওয়ান হলো টু পে অফ ওল্ড স্কোরস। টু পে অফ ওল্ড স্কোরস মানে হলো টু রিফান্ড ওল্ড ডিউজ। টু রিফান্ড ওল্ড ডিউজ মানে পরিবর্তে পরিশোধ করা। ঠিক আছে, আচ্ছা, পরিশোধ করে দেওয়া মানে কি? আগেকার কোনো হিসাব আছে সেটা চুকিয়ে দেওয়া, পুরানা হিসাব চুকানা, এটাকে বলা হয় টু পে অফ ওল্ড স্কোরস। আগের কোনো ঋণ সেটাকে শোধ করে দেওয়া। ঠিক আছে, দেখো এরপর হলো ম্যান অফ লেটার্স। ঠিক আছে, ম্যান অফ লেটার্স, এটার মানে কি? প্রফিসিয়েন্ট ইন লিটারারি আর্টস, মানে বিদ্বান ব্যক্তি, জ্ঞানী লোক। ঠিক আছে, তাকে বলা হয় ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স, ঠিক আছে, এটা মনে রাখবে, ম্যান অফ লেটার্স। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে টার্ন ডাউন। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি? টার্ন ডাউন মানে হলো রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। রিফিউজ বা রিকিউজ করা, রিজেক্ট করা, সেটা হচ্ছে প্রত্যাখ্যান করা। ওকে, নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান হলো অন গুড টার্মস। অন গুড টার্মস এটার মানে কি? এগ্রি উইথ সামওয়ান, কারোর কথায় রাজি হয়ে যাওয়া, এটাকে বলা হয় অন গুড টার্মস। হ্যাঁ, এগ্রি উইথ সামওয়ান মানে সমকক্ষ ভাবে। ঠিক আছে, কারোর কথায় রাজি হয়ে গেলাম, একজন যেটা বললো তার মতামতটা আমিও সম্মতি দিলাম, তার মতামতে আমিও সম্মতি দিলাম, সেটাকে বলা হচ্ছে এগ্রি উইথ সামওয়ান অন গুড টার্মস। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান হলো আহ দেখো স্টিল দ্য শো মানে হলো উইন এভরিওয়ানস প্রেইজ, মানে অপ্রত্যাশিত ভাবে অন্যদের চেয়ে ভালো, অনেক ভালো অভিনয় করা। স্টিল দ্য শো মানে হচ্ছে ধরো কোনো একটা নাটক হলো, কোনো একটা অভিনয় হলো, সেখানে একজন অভিনয় করছে কিন্তু
কেউ ভাবেনি যে ও এত ভালো অভিনয় করতে পারবে, কেউ এক্সপেক্ট করেনি। আনএক্সপেক্টেডলি যখন কেউ অনেক ভালো অভিনয় করবে তখন সেটাকে বলা হয় স্টিল দা শো, মানে সে শোটাকে স্টিল করে নিল যেন। ওকে, আচ্ছা তারপরে দেখো, তারপরে হচ্ছে মেজার আপ, রিচ দ্য লেভেল। মেজার আপ মানে কি, রিচ দ্য লেভেল মানে পরিমাপ করা। মেজার আপ মানে কি, পরিমাপ করা, রিচ দ্য লেভেল। ঠিক আছে, আচ্ছা তারপর 10 নাম্বার, 10 নাম্বারে দেখো, 10 নাম্বারে বলেছে যে ডক্টর দি অ্যাকাউন্টস, ডক্টর দি অ্যাকাউন্টস, ডক্টর দি অ্যাকাউন্টস মানে কি, মানে টু ম্যানিপুলেট দি অ্যাকাউন্টস, ম্যানিপুলেট দি অ্যাকাউন্টস মানে কি, মানে হচ্ছে ভুল গণনা করা। টু ম্যানিপুলেট দি অ্যাকাউন্টস মানে গণনা করা হচ্ছে কিন্তু ভুল, হিসাব মে গড়বড়ি করনা। ঠিক আছে, মানে ভুল গণনা করা, সেটাকে বলে ডক্টর দি অ্যাকাউন্টস। ওকে, নেক্সট ওয়ান, ডার্ক হাউস, ডার্ক হর্স, সরি ডার্ক হাউস না, ডার্ক হর্স। ডার্ক হর্সের মানে হলো an unexpected winner। কোন একটা খেলা হচ্ছে, সেখানে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিত ভাবে একজন জয়ী হয়ে গেল, একজন জিতে গেল, উইনার হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে ডার্ক হর্স। হ্যাঁ, অপ্রত্যাশিত বিজয়ী। ওকে, ওকে, নেক্সট ওয়ান, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক, ফেস দ্য মিউজিক মানে, ফেস দ্য মিউজিক মানে কি, টু বিয়ার দ্য ক্রিটিসিজম, টু বিয়ার দ্য ক্রিটিসিজম নিজ কর্মের জন্য সমালোচনা বা সংকটের সম্মুখীন হওয়া। হুম, নিজের কর্মের জন্য, নিজের কাজের জন্য সমালোচনা বা সংকটের সম্মুখীন হওয়া, এটাকে বলা হয় টু বিয়ার দ্য ক্রিটিসিজম। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান, in the in the red losing money বা টু, এটা মানে হচ্ছে টু ও মানে, মানে কি, মানে হলো ঋণী হওয়া, কোনো কিছুতে ঋণী থাকা। হ্যাঁ, ঋণী হওয়া, সেটাকে বলে ইন দ্য রেড লুজিং মানি বা টু ও মানি। আচ্ছা, এটা হলো তাহলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে ইন লিউ অফ, ইন লিউ অফ, ইন লিউ অফ মানে কি, ইন লিউ অফ মানে হলো পরিবর্তে, ইন লিউ অফ মানে হলো পরিবর্তে, এই দেখো এটার মানে হলো পরিবর্তে, ইনস্টিড অফ, ইনস্টিড অফ বা ইন প্লেস অফ মানে পরিবর্তে। আচ্ছা, তারপরে বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ, স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার। বিট অ্যাবাউট দ্য বুশ মানে স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, মানে কাজের কথায় না এসে আজে বাজে কথা বলা, মানে কোনো কথাকে সোজাসুজি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, এটাকে বলে বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ। ওকে, আচ্ছা তারপরে দেখো ব্রিং অ্যাবাউট, এই ওয়ার্ডটার সাথে, এই ফ্রেজটার সাথে তোমরা অনেকেই পরিচিত। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে, ব্রিং অ্যাবাউট মানে হলো কজ, ব্রিং অ্যাবাউট মানে হলো কজ মানে ঘটানো বা ঘটা, হ্যাপেন, কজ। ওকে, আচ্ছা তারপরে দেখো পুল আপ, পুল আপ মানে কি, পুল আপ মানে হচ্ছে রেপ্রিমান্ড, রেপ্রিমান্ড মানে তিরস্কার করা। ঠিক আছে, তিরস্কার করা। তারপর at 6s and 7 মানে, it's at 6s and 7 মানে in disorder or in confusion মানে বিশৃঙ্খল বা বিশৃঙ্খলা অবস্থায়, কনফিউশনের মধ্যে থাকা। ঠিক আছে, সন্দেহের মধ্যে থাকা, ডাউট থাকা, মানে কোনো কিছুতে প্রচুর ডাউটের মধ্যে, সন্দেহের মধ্যে, বিশৃঙ্খল অবস্থার মধ্যে থাকা, এটাকে বলা at 6s or 7। বুঝতে পারছে নাকি, কিং কর্তব্য বিমূঢ়, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় at 6s or 7। নেক্সট ওয়ান, লুজ হেড, লুজ হেড মানে কি, লুজ হেড মানে হচ্ছে প্যানিক হওয়া, প্যানিক মানে ধৈর্য হারিয়ে ফেলা, ধৈর্য হারানো, ধৈর্য হারানো বা মাথা ঠিক না রাখা,
এটাকে বলা হচ্ছে লুজ হেড। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান হলো টেক টু টাস্ক। টেক টু টাস্ক মানে টু ক্রিটিসাইজ সেভারলি অর টু পানিশ, মানে তিরস্কার করা বা কাউকে শাস্তি দেওয়া। ঠিক আছে, কাউকে ক্রিটিসাইজ করা প্রচুর ভাবে, হ্যাঁ, সেটা হলো টেক টু টাস্ক। আশা করি এটা বুঝতে পারা গেল। এই 20টা ওয়ার্ড, 20টা ফ্রেজ যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। হুম। সো এই সিএইচএসএল, সিজিএল, ব্যাংকিং, কলকাতা পুলিশ, এই সমস্ত এক্সামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এরকম প্রত্যেক দিন আমি 20টা করে ওয়ার্ড, 20টা করে ফ্রেজ তোমাদের সাথে আলোচনা করব, 20টা করে এডিএমস, ঠিক আছে? সো যেগুলো এক্সামে বারবার আসে। সো ইংলিশের ক্ষেত্রে আমি এই ইডিয়মস এন্ড ফ্রেজেস, তারপর আরো যেগুলো রয়েছে গ্রামাটিক্যাল পার্ট, যেমন ধরো অ্যান্টোনিমস, সিনোনিমস, এগুলো কিন্তু আমি আলোচনা করব। ওকে, সো যদি এই ভিডিওতে মানে এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে পারো কোনো প্রবলেম থাকলে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে, টাটা।